আমি এখানে চাল কুমড়ো মিষ্টি কুমড়োর মিশালি রান্না করার জন্য এখানে চাল কুমড়ো কেটে নিয়েছি। ছোলার ডাল আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছি, সেই জল ঝরিয়ে ধুয়ে রেখেছি। আবার মিষ্টি কুমড়ো রেখেছি ঝিরিঝিরি করে কেটে নিয়ে। নারকেলের ডাবের মালা নিয়েছি, নারকেলও দেওয়া যায়, ডাবের মালা নিয়েছি। নুন। এখন এইটুকুই দেখাচ্ছি, পরে আবার দ্বিতীয় স্টেপে দেখাচ্ছি। এটা ছোলার ডাল আগের দিন রাত্রে ভিজিয়ে রাখা, এটা কুমড়ো। এবার প্রথমে আমি কড়াইতে তেল দিলাম, বড়ি ভেজে নিচ্ছি। বড়িগুলো বেশ লাল লাল করে ভাজা হবে। তুলে রাখলাম বড়িগুলো। শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে এটা ফোড়নে দিলাম। ছোলার ডাল, লবণ, জিরের গুঁড়ো, কেটে রাখা ঝিরিঝিরি করে মিষ্টি কুমড়ো কেটে রাখাটা দিয়ে দিলাম। দিয়ে একটু ফোড়নের সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এতে ঝিরিঝিরি করে কেটে রাখা চাল কুমড়ো দিয়ে দিলাম, সব একসাথে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা রুটির সাথে খেতে খুবই ভালো লাগে। তাছাড়া এটা ভাত ডালের সাথেও খারাপ লাগে না, ভালোই লাগে। রান্নাটা খুব হালকা, এই গরমের মধ্যে ভীষণ সুস্বাদু এবং ঠান্ডা করে শরীর। এইভাবে একটু চাল কুমড়ো আর মিষ্টি কুমড়ো একটু ভেজে নিচ্ছি। ভেজে না নিলে দুটোই পেস্ট হয়ে মিশে যাবে একসাথে, আর ভেজে না নিলে একটু ছাড়া ছাড়া থাকবে, ভেজে নিলে ছাড়া ছাড়া থাকবে। এবার একটু ঢাকা দিয়ে মজতে দিলাম। একটু মজে এলে ছোলার ডালগুলো দিয়ে বেশিক্ষণ ভাজা যাবে না ফোড়নে, শক্ত হলে ভালো লাগবে না। আমি যেটা বানিয়েছি এটা মুখে দিলেই গলে যাবে।
খুব একটা ভাজিনি। এই রান্নাটিতে হলুদ দিই না, দিলেও চলে, না দিলেই বেশি ভালো লাগে। গোটা গোটা কাঁচা লঙ্কা আর বড়ি ভাজা দিয়ে দিলাম। এবারে একটু লঙ্কার গুঁড়ো দিলাম, সামান্য একটু ঝাল ঝাল ভাব আনার জন্য। প্রতিদিনই মেঘ মেঘ করছে, মনে হচ্ছে বুঝি বৃষ্টি আসবে, কিন্তু যেই কার সেই, কোনো বৃষ্টির কোনো দেখাই নেই। এই অসহ্য গরমে হালকা খাবার খেতেই বেশি ভালো লাগছে। এখানে আমি ডাবের শাঁসগুলো দিয়ে দিলাম। নারকেল গুঁড়ো দেওয়া যায়, আমার কাছে ডাবের শাঁস ছিল, দিয়ে দিলাম। যা গরম, মাঝে মাঝেই ডাবের জল খেতে হচ্ছে, এই জন্য অনেকগুলি ডাব জমে গিয়েছে, সেই জন্য আমি নারকেল কোড়ার বদলে এই ডাবের শাঁসটাই ব্যবহার করলাম। এটাতেও খেতে খুব ভালো লাগে। এইভাবেই ডাবের তেলের সঙ্গে ডাবের শাঁসটা গলে গিয়ে তেল বেরোতে থাকবে এবং এগুলোর সাথে মিশতে থাকবে। সম্পূর্ণ মশলাগুলো যেটুকুই দিয়েছি একসাথে মিলমিশ হয়ে যাবে। এবারে চিনি দিলাম। মিষ্টি কুমড়োতেও চিনি আছে, কাজেই খুব একটা বেশি দেব না, যাতে রান্নাটা পুরোটাই চিনি চিনি মিষ্টি মিষ্টি হয়। একটু মাথায় রেখে চিনির পরিমাণটা দিতে হবে, না দিলেও চলে, মিষ্টি কুমড়োর মিষ্টিতেও মিষ্টি হয়। এখন আমি এর মধ্যে 2 চামচা গুঁড়ো দুধ দিয়ে দিলাম, আর দিলাম ঘি। ঘিটা একটু পরিমাণ বাড়ানো যেতে পারত, কিন্তু আমি একটু অল্প অল্প দিতেই ভালোবাসি। এই অবস্থাতেও এটা রান্নাটা শেষ করা যায়, কিন্তু আমি আরেকটু শুকিয়ে শুকনো শুকনো করে নামাবো রুটি দিয়ে খাওয়ার জন্য। আমি এই লঙ্কাগুলো আগে তুলে রেখেছিলাম, ভয়ের জন্য দেইনি, খুব ঝাল হয়ে যাবে এই মনে করে। এখন আমি দিয়ে দিলাম। এইভাবে কড়াই যখন একটু মশলাটা লেগে লেগে আসবে, সেই সময় নামালে রসটা পুরো শুকিয়ে যায়, খেতেও বেশ ভালো লাগে, একটা অন্যরকম টেস্ট নিয়ে আসে।
এই সময়ে একটু ঘি দেওয়া যেতে পারত, আমি দিলাম না। দিয়ে ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে কিশমিশ দিয়ে নামাতে হবে। মশলাগুলো আমি এর সাথে মিশিয়ে দিচ্ছি, কড়াইয়ের মশলাগুলো।